আসসালামু আলাইকুম। দেখেন ভাই বোনেরা, এগুলাকে বলে বিষ কচু। তা আপনাদের আমি একদিন দেখাইছিলাম আমার অন্য একটা ভিডিওতে, যখন আমি পানি কচুর সাথে করছিলাম। পানি কচু মানে এই দুধমন কচুর সাথে করছিলাম, দেখাইছিলাম এরকম একটা। এগুলো বিষ কচুর ফুল বলে ভাই বোনেরা। এই বিষ কচুর ফুল আপনারা খাইতে পারলে অনেক উপকার এবং অনেক ভালো। এটা খাইতে অনেক মজা, শাপলার মতো চলতে হয়। দেখেন, এই দেখেন শাপলার মতো এটা চলতে হইবে। এইটার মতো, এই শাপলার মতো চুল্লা এটা আপনি হালকা একটু সেদ্ধ করবেন কইরা চিংড়ি মাছ দিয়া। এই দেখেন কি সুন্দর শাপলার মতো, এই দেখেন তুললাম। এটা করতে হবে এবং এটা নিয়ে আসতে আমার বাসায় কাজ করতো সেই মেয়েটা। আমার বাসায় যখনই আসে অনেক কিছু নিয়ে আসে। কালকে আসছে আইসা ধরেন আপনার নারকেল নিয়ে আসছে, বিষ কচুর ফুল নিয়ে আসছে, দেখেন এক মুঠা নিয়ে আসছে। এগুলো অনেক দাম। দেখেন ভাই ওনারা আমাদের গ্রামে খায় এগুলা। এটা কোন কোন দেশে খায় না আমি জানি না। এই মাথায় ফুল থাকে, এই মাথায় ফুলটা থাকে। দেখেন ফুলের একটু গোড়া আছে, এটা ফালাই দিতে হয়। এই মাথার ফুলটা ফালাই দিতে হয়, ফালাই দিয়া সুন্দর এইভাবে শাপলার মতো করতে হয়। আমার সেই কাজের মেয়েটা যখনই আসে ভাই বোনেরা অনেক কিছু নিয়ে আসে। কিন্তু আরও কিন্তু বাসায় কাজ করছে, কিন্তু কোনো বাসায় যাইবে না, কোনো বাসায় কখনো। ও কয় আপা আপনার মতো আমি কোথাও পাইনি। এখন বলেন, কমেন্টস করে জানাবেন কেন আমার বাসায় আসে, কিসের জন্যে, কমেন্টস করে জানাবেন। আর আমারে বলতেও পারে না। কাজ করছে কিন্তু আমার বাসায় আজকে 3 বছর আগে। এখন আপনারা বলেন কেন আমার বাসায় আসে। আমি যদি খারাপ জানতাম, আমি যদি ভালো নাই বাসতাম, তা আমার বাসায় কখনো আসতো না। আর যখন আসে জানেন দুনিয়ার নিয়ে আসবে, যত যা হাতের কাছে পায়। জানেন আমি কোরবানির দিনেই, বোঝেন ও কোরবানির গোছ পাইছে, কিন্তু আমার জন্য সেই কোরবানির গোছ নিয়ে আসছে। একটা পৃথিবীতে আছে বলেন, কাজ করছে আমার বাসায় 3 বছর আগে। এখন বলেন আপনারা কমেন্টস করে জানাবেন যে কেন ও আমার বাসায় আসে, কেমন ও আমার কাছে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। দেখেন আমার জন্য তেজপাতা নিয়ে আসছে, নারকেল নিয়ে আসছে, মরচা নিয়ে আসছে, কচুরলতি নিয়ে আসছে। হ্যাঁ, এত কিছু নিয়ে আসে আমার বাসায় যখনই আসে। কলমি শাক নিয়ে আসছে। কেন আনছে সেটা আপনারা বলেন। আমি যদি ভালো নাই জানতাম, ও আরও অনেক অনেক বাসায় কাজ করে, কিন্তু কখনো কেউ বাসায় যায় না ও, বুঝছেন। আমি মনে করি ওরে ছোটো বোনের মতো। আপনারাও এরকম মনে করবেন নিজেদের ছোটো বোনের মতো, একসাথে বসে খাবেন। আমিও আসলে ওরে পাতিল দিই যে তোর যদ্দুর মন চায় তুই নিয়ে খা। একসাথে বসে খাই। আমার মেয়েদের সাথে একসাথে শুইছে, এক খাটে ঘুমাইছে, বুঝছেন। এখন বুঝছেন কেন। আর ও বলে কয় আপু আমি অন্য অন্য বাসায় করছি কাজ করে, আমার ঘৃণায় তারা আমার একটু পাশে নেয় না। আর আপনার মেয়েরা একসাথে ঘুমাইছে আমার সাথে। এখন বলেন ভাই বোনেরা কেন, আপনারা কমেন্টস করে জানাবেন ও কেন আমার বাসায় আসে, কেন এত ভালোবাসে আমাকে, সেটা বলবেন আপনারা। দেখেন এইভাবে আমি করছি, এই শাপলার মতো করতে হইবে। দেখেন কি সুন্দর করে আমি করছি। দেখেন ভাই বোনেরা, দেখেন, দেখছেন কীভাবে করছি। আমি দেখাইতে থাকবো, আপনাদের দেখতে। দেখেন ভাই বোনেরা, শাপলা যেভাবে কোটে এইভাবে করতে হয়। এটা অনেক উপকার আছে, বাতের উপকার আছে, গা ব্যথার উপকার আছে। আপনারা এগুলা কিনে খাইয়েন যদি পান, রাস্তাঘাটে বেচে মানুষে, এগুলো অনেক ভালো, খাইতে পারলে অনেক উপকার আছে। দেখেন আমি করছি, এটা অনেক উপকার আছে আপনাদের গা ব্যথা বাতের জন্য। তা আমার কাজের মেয়ে যখনই আসে তখনই এগুলো নিয়ে আসে, প্রায় অনেক জিনিস নিয়ে আসে, অনেক দূর থেকে আসে, বুঝছেন। নিম্ন ও যেখান থেকে আসে আমার বাসায় আসতে নিম্ন 3 ঘন্টা লাগে, সেখান থেকে আসে অনেক কিছু নিয়ে আসে। এখন বোঝেন মায়া মমতা না থাকলে নিয়ে আসতো না। যাই হোক, আপনারা এইভাবে খাইয়েন শাপলার মতো করে। এটা ভিজাইবেন, এটা আগে ধুইবেন, ধুইয়া গরম পানির মধ্যে ভিজাইয়া আবার সেঁকবেন, সেঁকে চিংড়ি মাছ সব কিছু যেরকম মশলা বুনা করেন, বুনা করে এটা রান্না করবেন। নারকেল দেবেন, চিংড়ি মাছ দেবেন, অনেক মজা। আমি রান্না করবো, আপনাদের দেখাবো কালকে, আল্লাহ যদি বাজায়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।